হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা জানার চেষ্টা করব যে ব্র্যাক ব্যাংকের শেয়ার মার্কেটে কি পরিমাণের আসলে ইনভেস্টমেন্ট আছে এবং হচ্ছে যে কোন কোন স্টকগুলোতে তাদের বাইংয়ে আছে সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা রাখি ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন। একটি কথা না বললেই নয় যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং এখানে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। জাস্ট আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরার জন্যই আসলে এই ইনফরমেশনগুলো নিয়ে আসা। তো আমরা চলুন মূল পর্বে শুরু করি। আমরা জানি যে শেয়ার বাজারে আপনার হচ্ছে যে প্রত্যেকটা ব্যাংকেরই স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট থাকে। তো এখানে আমরা জানি যে ব্র্যাক ব্যাংকের 435 কোটি টাকার মতন ইনভেস্টমেন্ট আছে, কিন্তু শুধুমাত্র 9টা কোম্পানিতে। তো আজকে দেখানোর চেষ্টা করব এই 9টা কোম্পানিতে তাদের ইনভেস্টমেন্ট এবং কি কি পরিমাণে আছে এবং এই 9টা কোম্পানি কেন তারা ইনভেস্টমেন্ট করেছে সেটাও আমি একটু কিছুটা বিশ্লেষণ করার চেষ্টা থাকবে। তো ব্র্যাক ব্যাংকের আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আছে, মানে অ্যাজ এ মালিকানা পার্সেন্টেজ হিসেবে যদি শেয়ার সংখ্যার হিসেবে, তাহলে হচ্ছে যে সিঙ্গার বাংলাদেশে, যেটি এইখানে এই 9টা কোম্পানির মধ্যে অনলি ইলেকট্রনিক্সে কিংবা ইঞ্জিনিয়ার সেক্টরের এই শেয়ারটি। এরপরে হচ্ছে যে মেরিকোতে তাদের শেয়ার যেটা মালিকানা পার্সেন্টেজ যদি ধরি 1.19%। এরপরে হচ্ছে গিয়ে বাটা শু 0.75%, লিংটেবিডি 0.74%। লিংটেবিডি আমরা দেখি যে করোনার সময় তাদের অনেক গ্রোথ হয়েছে, কারণ অক্সিজেনের বেশ মার্কেট চাহিদা ছিল। এবং বাটা শুতে যেটি দেখতে পারি যে করোনার সময় তাদের প্রচুর আউটলেট লসের সম্মুখীন হয়, কারণ সে পরিমাণে সেল হয় নাই, কিন্তু এক্সপেন্স ঠিকই হচ্ছিল আউটলেটগুলোর। এরপরে আসতেছি যে বার্জার পেইন্টস, তাদের ছিল আছে 0.68%। ফার্মাসিউটিক্যালের অন্যতম শেয়ার হচ্ছে যে স্কয়ার ফার্মার, দেখতে পাচ্ছি 0.60। এরপরে হচ্ছে যে টেলিকমিউনিকেশনে গ্রামীণ ফোন, যেখানে আছে 0.21%। এবং ইস্টার্ন ব্যাংক, এখানে আমরা শুধু একটি ব্যাংকই দেখছি, যেটা হচ্ছে যে ইস্টার্ন ব্যাংক 0.15%। এরপরে আরেকটি ফার্মাসিউটিক্যালে সেটা দেখতে পাচ্ছি যে রেনেটা 0.15%। তো এই 9টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। দেখেন, সিঙ্গারো, মেরিকো, বাটা, লিংটিবিডি, বার্জার পেন্টস, গ্রামীণ ফোন, রেনেটা, মানে এই 7টা কোম্পানি আপনার হচ্ছে গিয়ে বাইরের, মানে তাদের ধরা হয় ইন্টারন্যাশনাল, কিন্তু এর পাশাপাশি কিন্তু স্কয়ার ফার্মাসিউটিক্যালও যদি আমি ধরি সেটাও ইন্টারন্যাশনাল মার্কেটে আছে, কারণ তারা বাংলাদেশের ফাউন্ডেড, কিন্তু এখন দেখা যাচ্ছে যে কেনিয়াতেও বিজনেস করছে। তো ধরা যায় তারাও ইন্টারন্যাশনাল। এখানে 9টা কোম্পানি ফান্ডামেন্টালি খুবই স্ট্রং। তাদের অবশ্যই, মানে আপনি যদি ইনভেস্টমেন্টে দেখেন যে এইখানে চার্টগুলোতে তাদের যে জিনিসটা হচ্ছে যে বছর শেষে ঘুরে ফিরে প্রচুর পরিমাণে প্রফিট করছে। এক্সপেক্ট বাটা শু বর্তমানে কিছু লসের সম্মুখীন আছে, কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে, যেটা হচ্ছে যে একটা সিচুয়েশনের কারণে। কিন্তু প্রত্যেকটা কোম্পানি প্রত্যেক বছর ভালো পরিমাণে ডিম দিচ্ছে। তো এই ডিম দেওয়ার ফলেই কিন্তু হচ্ছে যে দেখা যাচ্ছে যে আবার বাচ্চা হচ্ছে, আবার সেই ডিমটা আবার আবার ডিম দিচ্ছে। তো এরা কিন্তু ইনভেস্টমেন্ট করে অনেক লম্বা ক্যালকুলেশন করে। এই 435 কোটি টাকার মধ্যে অলমোস্ট আমরা দেখতে পাই যে 2021 সালে ব্রাকের 29 কোটি টাকার মতন প্রফিট হয়েছে। তারাও জানে যে মানে একটা লং টার্মে আমাকে এই স্টকগুলো আমাকে নারাজ করবে না, এবং হচ্ছে যে একটা টাইমে গিয়ে ভালো পরিমাণের আমাকে রিটার্ন দিবে, যার বিধায় হচ্ছে যে তারা এই স্টকগুলো চয়েস করেছে একটা দীর্ঘ প্ল্যানে। তো এটাই আসলে আমার কাছে মনে হচ্ছে যে ব্র্যাক খুব সুইটেবল প্রফিটে নেওয়ার জন্য এবং কম রিস্ক ফ্রি করার জন্য এই সব কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছে এবং দীর্ঘমেয়াদে প্ল্যানে, যেটার কারণে হচ্ছে যে তারা এখনও পার্সেন্টেজ হিসেবে কম প্রফিট করলেও এই স্টকগুলোর থেকে
একটা টাইমে দেখা যাবে যে তারা আগামী 3-4 বছর পরে গিয়ে প্রচুর পরিমাণে অ্যাজ এ পার্সেন্টেজ হিসেবে প্রচুর পরিমাণে প্রফিট করবে ব্রাকের। তো এই ছিল ব্রাকের আমার দেখানো আপনাদের তারা কোন কোন শেয়ারে বিনিয়োগ করেছে। তো আমি এখানে অ্যাজ এ ইনফ্লুয়েন্সার না, তাদের একটা ক্যালকুলেশন থেকে তারা করেছে যে আপনি যে এই শেয়ারটি কিনবেন এরকম কিছু না, জাস্ট আপনার জানা দরকার যে মার্কেট আসলে কোন কোন কোম্পানি আসলে কিভাবে আসলে ইনভেস্টমেন্ট করে সেটাও আপনার অবশ্যই জানাটা রাইট আছে, তাই আমি সেই তথ্যগুলো তুলে ধরা। আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।